জব প্রিপারেশনে আপনাদের আরেকবার স্বাগতম। আজকে আমরা দেখব বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়াবলী সাধারণ জ্ঞান। কবে, কোথায়, কে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন? 2 মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আব্দুর রব। 1971 সালে 7 মার্চ কী বার ছিল? রবিবার। 1971 সালের 26 মার্চ কী বার ছিল? শুক্রবার। 1971 সালের 25 মার্চ বৃহস্পতিবার। 1971 সালের 16 ডিসেম্বর ছিল বৃহস্পতিবার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন এম.এ.জি. ওসমানী। মুজিবনগর সরকার বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় 1971 সালের 10 এপ্রিল। ওই দিনেই স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয়। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন কে? আতাউল গনি ওসমানী। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন কে? শেখ মুজিবুর রহমান। সাইমন ড্রিং কে? সাইমন ড্রিং ছিলেন একজন ব্রিটিশ সাংবাদিক। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে কে বা কোন প্রতিষ্ঠান? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। প্রথম শত্রুমুক্ত কোন জেলা? যশোর। মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত হয় কত তারিখে? 6 ডিসেম্বর 1971 সালে। বুদ্ধিজীবী দিবস কবে? 14 ডিসেম্বর। বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয় অতিথি হিসাবে বঙ্গভবনে আসেন কোন ব্যক্তি? ইন্দিরা গান্ধী। মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন কে? শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ দিবস পালিত হয় কবে? 1 ডিসেম্বর। কোন ফরাসি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন? আদ্রে ময়রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে প্রথম পাক বাহিনী আক্রমণ করে? জহুরুল হক হল। পূর্বে এটা ইকবাল হল নামে পরিচিত ছিল। চরমপত্র কি? একটি কথিকা। 1971 সালের 25 মার্চ পাক বাহিনীর সামরিক আগ্রাসনের নাম কি? অপারেশন সার্চলাইট। বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ কর্তৃক প্রকাশিত প্রকাশনার নাম কি? মুক্তিবার্তা। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত যোদ্ধার সংখ্যা কতজন? 7 জন বীরশ্রেষ্ঠ, 68 জন বীর উত্তম, 174 জন বীর বিক্রম এবং 424 জন বীর প্রতীক। মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশি বীর প্রতীক কে? ডব্লিউ.এস. অর্ডারল্যান্ড, যিনি নেদারল্যান্ডের নাগরিক ছিলেন। সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কি? শহীদুল ইসলাম। বীর প্রতীক, তার বয়স ছিল মাত্র 12 বছর। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত যোদ্ধার সংখ্যা কতজন? 7 জন বীরশ্রেষ্ঠ, 68 জন বীর উত্তম
174 জন বীর বিক্রম ও 424 জন বীর প্রতীক। মুক্তিযুদ্ধের সময় বীর প্রতীক খেতাবপ্রাপ্ত সেতারা বেগম কত নং সেক্টরে যুদ্ধ করেন? 2 নং সেক্টরে। মুক্তিযুদ্ধে তারামন বিবি কোন সেক্টরের অধীনে ছিলেন? 11 নম্বর সেক্টরের অধীনে ছিলেন। দেশের একমাত্র পাহাড়ি আদিবাসী বীর বিক্রম কে? ইউকে সিং। কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীর খেতাব বা বীর প্রতীক খেতাব পান? আব্দুস সাত্তার। মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর শাশ্বত বাংলা অবস্থিত কোথায়? রংপুরে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের লোকসংখ্যা ছিল কত? 7 কোটি। মুক্তিযুদ্ধের সর্বশেষ শত্রুমুক্ত হয় কোন এলাকা? ঢাকার মিরপুর। মুক্তিযুদ্ধের প্রথম বীর উত্তম খেতাবপ্রাপ্ত কে? আব্দুর রব। মুক্তিযুদ্ধের 50 বছর পরে কাকে বীর বিক্রম হিসাবে গেজেটভুক্ত করা হয়েছে? আব্দুল খালেক। বঙ্গবন্ধুর খুনের সাথে জড়িত 4 জনের খেতাব বাতিল করে 6 জুন 2022 সালে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তাদের নাম কি? নূর চৌধুরী বীর বিক্রম, শরীফুল হক ডালিম বীর উত্তম, রাশেদ চৌধুরী বীর প্রতীক এবং মোসলেম উদ্দিন খান বীর প্রতীক। প্রথম মুক্তিযুদ্ধ গবেষণা সেল স্থাপিত হচ্ছে কোথায়? রাজশাহী। সর্বশেষ বীর উত্তম স্বীকৃতি দেওয়া হয় কাকে? ব্রিগেডিয়ার জেনারেল জামিল চৌধুরী। বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত? 438 জন। কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। মুক্তিযুদ্ধের সময় স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? এম কামরুজ্জামান। মুক্তিযুদ্ধের সময় পররাষ্ট্র ও আইনমন্ত্রী কে ছিলেন? খন্দকার মোশতাক আহমেদ। মুজিবনগর সরকারের অর্থ ও শিল্পমন্ত্রী ছিলেন কে? মনসুর আলী। মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের রাজধানী হিসাবে পরিচিত ছিল কোন জেলা? মেহেরপুর। যুক্তরাষ্ট্রের এনবিসি টেলিভিশন মুক্তিযুদ্ধের কোন প্রামাণ্যচিত্র নির্মাণ করেন? রেফ অফ বাংলাদেশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন কে? সিদ্ধার্থ শঙ্কর। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ছিল কোনটি? চরমপত্র। চরমপত্রের উপস্থাপক কে ছিল? এম আর আখতার মুকুল। পদগার্নির লেটার কোন যুদ্ধের সাথে জড়িত? বাংলাদেশের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? কর্নেল এম.এ.জি. ওসমানী। মুক্তিযুদ্ধের চিফ অফ স্টাফ কে ছিলেন? কর্নেল এম.এ. রব। মুক্তিযুদ্ধের উপসেনাপতি কে ছিলেন? বিমান বাহিনীর প্রধান
এ কে খন্দকার। বাংলাদেশের বুদ্ধিজীবী দিবস কত তারিখে? 16ই ডিসেম্বর। চোদ্দোই ডিসেম্বর। 14ই ডিসেম্বর 1971 সালে বুদ্ধিজীবীদের মধ্যে শিক্ষক ছিলেন কতজন? 991 জন। 14ই ডিসেম্বর 2021 সালে বুদ্ধিজীবীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কতজন? 19 জন। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এদেশের মাটি চাই, মানুষ নয়, উক্তিটি কার? উক্তিটি জেনারেল ইয়াহিয়া খানের। বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা ছিল 6 জন। 14 ডিসেম্বর 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বুদ্ধিজীবীদের মধ্যে আইনজীবী ছিল কতজন? 42 জন। 14 ডিসেম্বর 1971 সালে বুদ্ধিজীবীদের মধ্যে সাংবাদিক ছিল কতজন? 13 জন। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে। সমগ্র জলপথ কত নং সেক্টরের অধীনে ছিল? 10 নং সেক্টরের অধীনে ছিল। 14 ডিসেম্বর 1971 সালে বুদ্ধিজীবীদের মধ্যে চিকিৎসক ছিল কতজন? 49 জন। মুক্তিযুদ্ধে ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল? 2 নং সেক্টরে। কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ড ছিল না? 10 নং সেক্টরে। কত তারিখে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নিজামীর নিকট যুদ্ধ বন্ধ এবং আত্মসমর্পণের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন? 14 ডিসেম্বর 1971। কে বা কারা বাংলাদেশের পক্ষে আত্মসমর্পণ দলিল তৈরি করেন? জেকবা, নাগরা ও কাদের সিদ্দিকী। পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণ দলিল তৈরি করেছিলেন কে বা কারা? নিয়াজি, রাও ফরমান ও জামশেদ। আত্মসমর্পণ অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছে? রমনা রেসকোর্স ময়দানে। রমনা রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। সবচেয়ে বেশি বুদ্ধিজীবী হত্যা করা হয় কোথায়? খুলনার সুকনগর এলাকায়। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী কবে আত্মসমর্পণ করেন? 16 ডিসেম্বর 1971 সালে। 16 ডিসেম্বর 1971 সালে পাকিস্তানের পক্ষে কে আত্মসমর্পণ করেন? জেনারেল নিয়াজি। 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশের পক্ষে কে সভাপতিত্ব করেন? যৌথ কমান্ডারের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা। আত্মসমর্পণের সময় পাকিস্তানের সৈন্য কতজন ছিল? 91,549 জন। 25 মার্চ রাতে হত্যাযজ্ঞের মূল পরিকল্পনাকারী কে ছিল? মুক্তিযুদ্ধের একমাত্র নারী কমান্ডার কে ছিলেন?
আশালতা বৌদ্য। মুক্তিযুদ্ধের সময় কয়টি ফোর্স ছিল? 3টি। 2 নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? খালেদ মোশাররফ। পাকিস্তান বাহিনীর গণহত্যার খবর তিনি 13 জুন 1971 সালে দ্য সানডে টাইমসে প্রকাশ করেন কে? অ্যান্থনি ম্যাসকারেনহ্যান্স। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র তুলে ধরা হয় কোথায়? ভারতের রাজধানী নয়াদিল্লির সম্মেলনে। কলকাতার আকাশবাণী থেকে প্রচারিত সংবাদ পরিক্রমাতে মুক্তিযুদ্ধের খবর পাঠ করতেন কে? দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় কবে? 1 আগস্ট 1971 সালে। কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় কোথায়? নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে প্রায় 40,000 দর্শকের উপস্থিতিতে। কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠানের প্রধান গায়ক কে ছিলেন? জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসন কোন দেশের গায়ক ছিলেন? ব্রিটেন। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দক্ষিণ আমেরিকান দেশের নাম কি? ভেনেজুয়েলা। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ওশেনিয়ান দেশ কোনটি? ফিজি। আর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? ভুটান। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশের নাম কি? ইরাক। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? মালয়েশিয়া। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশের নাম কি? পোল্যান্ড। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আমেরিকান দেশের নাম কি? কানাডা। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপিয়ান দেশের নাম কি? পোল্যান্ড। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশের নাম কি? সেনেগাল। ভুটান কত তারিখে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? 1971 সালের 6 ডিসেম্বর। পাকিস্তান কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 1974 সালের 22 ফেব্রুয়ারি। আর যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় 4 এপ্রিল 1972 সালে। ধন্যবাদ।